আগের ক্লাসে বিশেষ ত্রিকোণমিতিক অপেক্ষকের অনেকগুলো টেকনিক আমরা আলোচনা করেছি। আজকে আরো বোধহয় দু একটা আছে, সেটা আলোচনা করে তারপরে ওই মিক্স টাইপ প্রবলেম যতগুলো সম্ভব করব। আচ্ছা, আজকে প্রথম টাইপটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দি টাইপ পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা বাই এ কস থিটা প্লাস বি সাইন থিটা, যেখানে এই পি কিউ এ বি এগুলি সব ধ্রুবক। তাহলে উপরে সাইন থিটা এবং কস থিটার লিনিয়ার কম্বিনেশন আছে, নিচেতেও তাই কস থিটা এবং সাইন থিটার লিনিয়ার কম্বিনেশন আছে। এইরকম অপেক্ষকে কি করে আমরা সমাকল নির্ণয় করব সেইটা আমরা দেখব। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেটা নিউমারেটর আছে পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ইন্টু এইটা ডিনোমিনেটর, তাহলে এল ইন্টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস এম ইন্টু ডেরিভেটিভ অফ দ্যাট, এর ডেরিভেটিভ যা আছে মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এইভাবে এক্সপ্রেস করব। এখানে এল এবং এম আমার কিন্তু আননোন, এখনো আননোন, এবং সেটাকে বের করার টেকনিকটা হচ্ছে বোথ সাইড থেকে কস থিটা এবং সাইন থিটা দুজনের কোএফিসিয়েন্টকে সহগের তুলনা করলেই আমরা এল এবং এম এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, এল এবং এম এর ভ্যালু পাওয়া হয়ে গেলেই এই যে উপরেরটা এই পি কস থিটা প্লাস কিউ সাইন থিটা, মানে এইটা সমান এইটা প্লাস এইটা লিখতে পারবো। তাহলে এই ইন্টিগ্রেশনটা হয়ে যাবে এইটা বাই এইটা, সেক্ষেত্রে এ কস থিটা প্লাস বি সাইন থিটা ক্যান্সেল হয়ে গিয়ে এল ইন্টু ডি থিটা থাকবে, যেটা খুব সহজে আমরা ইন্টিগ্রেট করে দিতে পারবো। প্লাস তারপরে থাকবে এম ইন্টু এইটা যেটা থাকবে সেটা হচ্ছে ডেরিভেটিভটা। এখানে এ কস থিটা প্লাস বি সাইন থিটাকে আমরা যদি ওয়াই ধরে নিই, তাহলে তার ডেরিভেটিভটা রেডি, ডিওয়াই বাই ওয়াই লগ ওয়াই পেয়ে যাব। তা আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের এটা দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন, এটা মুছে নিই। ইন্টিগ্রেট করো 7 sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x, এটা হয় সব থিটা অথবা সব x, মাইনাস 2 cos x dx। তো এক্ষেত্রে আমরা যা বলেছিলাম যে নিউমারেটরকে আমরা ধরে নেব এল ইন্টু দ্য ডিনোমিনেটর, অর্থাৎ লেট ধরি সাইন 7 sin x plus cos x is equal to L into ডিনোমিনেটরটা যা আছে তাই sin x minus 2 cos x plus m into ddx of ডিনোমিনেটরটা sin x minus 2 cos x is equal to L into sin x minus 2 cos x plus m into cos x plus 2 sin x। এই আচ্ছা, এখানে এইটাকে অ্যাকচুয়ালি ধরবো আমরা দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, তাহলে এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট। তাহলে আমরা এই সাইন এক্স এর একটা আইডেন্টিটি ধরেছি, তাহলে আমরা উভয় পক্ষ থেকে সাইন এক্স
আর cos x এর কোএফিসিয়েন্টটা ইকুয়েট করতে পারবো। তাহলে প্রথমে sin x এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে হবে 7 ইজ ইকুয়াল টু sin x এর করছি, তাহলে l প্লাস 2m, নাম্বার 1। নাম্বার 2, cos x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, এখানে পাবো m মাইনাস 2l প্লাস m, এবং এই দুটোকে আমরা খুব সহজেই সলভ করতে পারি। সলভ করে এর ভ্যালুগুলো ওইখানে বসিয়ে দিলেই হবে। এখন কাজটা হচ্ছে আমার সেক্ষেত্রে এই সাইন আর মানে এল আর এম এর ভ্যালুটা বের করে দেওয়া। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করি, 14 ইজ ইকুয়াল টু 2l প্লাস 4m, যোগ করলে এই 2l গুলো কেটে যাবে, 15 ইজ ইকুয়াল টু 5m, তাহলে m হয়ে যাচ্ছে 3। m3 হলে যে কোনো একটা জায়গাতে বসিয়ে দেওয়া, এটা 6, l হবে 1। যে কোনো টেকনিকে তোমরা মেন্টালি করে নিতে পারো, বা যে কোনো টেকনিকে তোমরা এটাকে সলভ করে নিও। করে নিয়ে আমি পেলাম m is equal to 3, l is equal to 1। তাহলে এটা i ধরলে i হচ্ছে এইটা মানে এইটা, l মানে 1 ইন্টু sin x মাইনাস 2 cos x, তারপরে প্লাস m মানে প্লাস 3 ইন্টু cos x প্লাস 2 sin x বাই sin x মাইনাস 2 cos x dx। এটা দুটো পার্ট, একটা এইটা বাই এইটা, সেটা হয়ে যাবে সিম্পলি dx প্লাস m এর ভ্যালুটা হয়ে গেছে আমার 3, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই sin x মাইনাস 2 cos x dx। এটা হয়ে গেল x। আর দেখো এই ডেরিভেটিভটা, সাইন এর ডেরিভেটিভ cos মাইনাস 2 cos এর ডেরিভেটিভ হচ্ছে প্লাস 2 sin x, এটা একদম রেডি করা আছে। তাহলে আমরা এইটাকে যদি y ধরি, তাহলে উপরটা হচ্ছে dy বাই y, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে হবে 3 log of y। y তো বলবো না, যা ছিল এখানে সেইটাই, log of sin x মাইনাস 2 cos x প্লাস c, এটাই উত্তর। আচ্ছা, অনেক সময় দেখবে এরকম অনেক প্রবলেম দেবে যেটাকে মেন্টালিও ক্যালকুলেট করা যায়, এর আর এম গুলো, সেটা একটা নিয়ে দেখাচ্ছি। এই মনে রেখো, এই টাইপটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক এরকম দেখাচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন sin x বাই sin x প্লাস cos x। এটাও দেখো, উপরটা হচ্ছে sin x আর cos x এর লিনিয়ার কম্বিনেশন, আর ডিনোমিনেটরটাও তাই। এখানে যদিও cos x টার্মটা অ্যাবসেন্ট আছে, মানে ওর কোএফিসিয়েন্টটা 0 ধরা যেতে পারে। তা এইটাকে আমাকে এক্সপ্রেস করতে হবে কি, সেটা আমি আবার বলছি। উপরেরটাকে এক্সপ্রেস করতে হবে সাম কনস্ট্যান্ট ইন্টু এইটা প্লাস সাম আদার কনস্ট্যান্ট ইন্টু এর ডেরিভেটিভটা। সেই জন্যে আমি এখানে এটাকে লিখছি, দেখো sin x ইজ ইকুয়াল টু sin x প্লাস cos x প্লাস sin x মাইনাস cos x, এই যদি লিখি তাহলে কি হচ্ছে দেখো, cos x গুলো কেটে গেল, এখানে 2 sin x হচ্ছে, তাহলে হাফ অফ দ্যাট। তাহলে এটাকে লিখতে পারবো হাফ অফ
সাইন এক্স প্লাস কস এক্স, তারপরে এখানে হচ্ছে এর ডেরিভেটিভ কস এক্স, এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস হাফ কমন নিলে কস এক্স মাইনাস সাইন এক্স। দেখো এটা লেখা, এইটা আবার বলছি, দেখো সাইন এক্স কে এইভাবে প্রথমে লিখলাম, সাইন একটা কস এক্স প্লাস মাইনাস করে দিয়ে কেটে গেল, তারপরে এই হাফ মানে উপরে টু সাইন এক্স থাকছে বলে একটা হাফ দিতে হলো এই। তাহলে আই হচ্ছে আমার ইন্টিগ্রেশন হাফ অফ সাইন এক্স প্লাস কস এক্স প্লাস, এবার এখানে আছে মাইনাস আছে যদিও, মাইনাস হাফ অফ কস এক্স মাইনাস সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তা এটা প্রথমটা হয়ে গেল হাফ অফ, এইটা বাই এইটা ক্যান্সেল করে দিয়ে ডিএক্স মাইনাস হাফ অফ cos x minus sin x by sin x plus cos x dx। আচ্ছা এখানে এটা তো হাফ এক্স হলো, আর এইটাকে y যদি ধরি আমরা মেন্টালি, এর ডেরিভেটিভটা হচ্ছে cos x আর এর ডেরিভেটিভ মাইনাস sin x dx, তাহলে dy বাই y, তাহলে এটা আবার হচ্ছে মাইনাস হাফ লগ অফ ওয়াই মানে সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। আচ্ছা এখানে ওই এল আর এম একটা হাফ হয়েছিল, একটা মাইনাস হাফ হয়েছিল, তো এটা আমরা মেন্টালি করে নিলাম, মেন্টালি করে নিতে পারলে খুব ভালো। তা না হলে আমি আগে যে টেকনিকটা দেখালাম সেটা হচ্ছে কি, ওপরটা সাইন এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এল ইন্টু এইটা প্লাস এম ইন্টু এর ডেরিভেটিভটা নিয়ে, তারপরে সাইন এক্স আর কস এক্স এর কোএফিসিয়েন্ট উভয় পক্ষ থেকে ইকুয়েট করলেই আমি এল সমান হাফ এম সমান মাইনাস হাফ পেয়ে যাব। তারপরে প্রসিডিওরটা একদম এক, তোমার যেটা পছন্দ সেটাই করবে। বেশ, এবার আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা হচ্ছে এবার মিক্স টাইপ, নতুন টাইপ আর নেই, এবার মিক্স টাইপ কতগুলো অঙ্ক, আরো বেশ কয়েকটা অঙ্ক আমি করে দেবো। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 5x dx। এটা এই আকারে যে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, যেখানে এনটা ছিল অড ইন্টিজার, সেখানে বলা হয়েছিল এটাকে করব আমরা একটা পাওয়ারকে বাইরে মানে সেপারেট করে দেবো। এই সাইন এক্সটা কিন্তু কসের ডেরিভেটিভ, এটাকে আমি এখন কসের টার্মসে লিখতে পারবো কি করে, সাইন স্কোয়ার থাকলে লিখতাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার থাকলে আছে সাইন টু দি পাওয়ার 4 ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার কস এক্স কে আমি ওয়াই ধরবো, মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিওয়াই, তাহলে এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার এক্স মানে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই, এই মাইনাস ডিওয়াই মাইনাসটা এখানে দিয়ে দিয়েছি ইজ ইকুয়াল টু, এবার খুব ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, এটাকে হোল স্কোয়ারটাকে ভাঙলে হবে 1 মাইনাস 2 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিওয়াই। প্রথমটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 ডিওয়াই মানে ওয়াই, তারপরে একটা হচ্ছে মাইনাস 2 ওয়াই স্কোয়ার, তাহলে 2 ওয়াই কিউব বাই 3, তারপরটা হবে ওয়াই টু দি পাওয়ার 5
বাই 5 প্লাস সি। এবার উত্তরটা তো আমাকে ইন টার্মস অফ এক্স রাখতেই হবে, এইটাই দেওয়া ছিল আমার। তাহলে ওয়াই মানে কস এক্স, তাহলে মাইনাস কস এক্স প্লাস 2/3 cos কিউব এক্স মাইনাস 1/5 cos টু দি পাওয়ার 5x প্লাস সি। এটাই উত্তর। পরের অঙ্কটা, পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। এখানে হচ্ছে এটা অফ দি টাইপ sin টু দি পাওয়ার n বা cos টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা। তখন বলা হয়েছিল যে এইটাকে আমি, যদি এটা যুগ্ম হয় তাহলে এই cos টু দি পাওয়ার 4x কে আমাকে মাল্টিপ্লাই গুণিতক কোণে নিয়ে যেতে হবে। তা সেটা cos স্কয়ার এক্স সেটা 1 প্লাস cos 2x বাই 2, এই হচ্ছে cos স্কয়ার এক্স গণিতক কোণে মানে মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এটা টু দি পাওয়ার 4 মানে 2 dx। তো এটা হয়ে গেল, প্রথমটা হয়ে গেল 1/4 ইন্টিগ্রেশন, এই 4টা বাইরে এসছে, 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। এটা ইন্টিগ্রেবল, এটাও তাই, এটা স্কয়ার আছে বলে এটাকে আবার মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। তাহলে 1/4, তো আচ্ছা আরেকবার লেখো, 1 প্লাস 2 cos 2x প্লাস এটা হবে 1 cos 4x বাই 2। এই তাহলে এটা 1 আর এখানে হাফ মিলিয়ে, আর আচ্ছা ঠিক আছে, 1/4 1 প্লাস হাফ মানে 3/2 প্লাস 2 cos 2x প্লাস হাফ cos 4x dx। এবার দেখো এটা ইন্টিগ্রেবল, এটা ইন্টিগ্রেবল, এটা ইন্টিগ্রেবল, এবার জাস্ট ইন্টিগ্রেট করব প্লাস সি, এই উত্তর। এটা কমপ্লিট করে নিও। এর পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 5x ইন্টু cos টু দি পাওয়ার 3x dx। এখানে sin টু দি পাওয়ার n ইন্টু cos টু দি পাওয়ার n এই আকারের আছে। ওখানে আমাদের পদ্ধতিটা দু রকমের হতে হবে। সেটা হচ্ছে যদি দেখি যে এই m আর n এদের মধ্যে অন্তত একটা অড, তাহলে খুব সহজে করে ফেলতে পারবো। এখানে দুটোই অড ফলে আমরা প্রথম মেথডটাই করব। সেই প্রথম মেথডটা কি না, এদের মধ্যে একটাকে আমি জাস্ট বাইরে দেবো, দিলে তখন এ দ্বিতীয়টা হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে cos টু দি পাওয়ার 2x হয়ে যাবে। cos স্কয়ারটাকে এই প্রথমটা সাইনের রেসপেক্টে লেখা যায়। এটাকে যেমন একটা সেপারেট করতে পারি, এটা না করে এটাকেও করতে পারি, কিন্তু আমাদের মানে যদি ট্যাক্টফুলি করতে হয় তাহলে এইটাকেই ছোট করা উচিত। কারণ বলছি আমি, তা এটাকে আমি যা করতে চাই সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 5x cos স্কয়ার x ইন্টু cos x, তাহলে dx। যেহেতু cos x dx টা সাইনে, তাহলে এইটা সাইনে আছে, এটাকেও সাইনে আমি নিয়ে যেতে পারবো।
তো এটা সেক্ষেত্রে হবে সাইন টু দি পাওয়ার 5x 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার পুট করছি আমি সাইন এক্স ইজ ইকাল টু ওয়াই, তাহলে কস এক্স ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই। তাহলে এটা হয়ে গেল সাইন টু দি পাওয়ার 5 মানে ওয়াই টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, কস এক্স ডিএক্স মানে ডিওয়াই। তা এবার একটা একটা করে ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 7 ডিওয়াই। এর উত্তরটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6/6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8/8 প্লাস সি। এবার ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে, তাহলে সাইন টু দি পাওয়ার 6x/6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 8x/8 প্লাস সি। উত্তর পেলাম। আচ্ছা, যা প্রথমে বলা শুরু করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটাকে একটা বাইরে এনে ব্রেক করব না এইটাকে করব। ট্যাক্টফুলি করতে গেলে যেটা কম পাওয়ারের সেটাকে একটা বাইরে আনাই ভালো, তাতে ক্যালকুলেশনটা একটু ছোট হবে। আচ্ছা, এখানে মানে কি অসুবিধে হতো দেখো, এটাকে সাইন টু দি পাওয়ার 4, এটা যদি তার একটা বাইরে নিতাম তাহলে এখানে হতো সাইন টু দি পাওয়ার 4 কস স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। তো এখানে সাইন টু দি পাওয়ার 4 কে করতে হতো কি 1 মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, মানে আবার একটা হোল স্কোয়ার মানে তিনটে টার্ম আসবে। তা সেই জন্য সব থেকে সহজ হবে যার এদের মধ্যে দুটোই যদি অড হয় এবং তার মধ্যে যেটা ছোট সেইটাকে আমরা একটা বাইরে নেব। এরপরের অঙ্কটা সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এখানে এটা আগের মতো আকারেরই সাইন টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এম ডিএক্স। তো এখানে দুটোই পাওয়ার গুলো এম আর এন দুটোই কিন্তু যুগ্ম। দুটো যুগ্ম হলে আমাদের একটাই উপায়, সেটা হচ্ছে এটাকে আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। এটার ক্ষেত্রে একটু সহজ হবে, কেন না এটাকে আমি লিখতে পারি যে সাইন এক্স কস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এখানে যদি একটা 2 থাকতো তাহলে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে চলে যেতে পারতাম। তা এখানে 2 দিলাম, মানে 2 স্কোয়ার বেশি লিখে ফেলেছি এই। তাহলে এটা হচ্ছে 1/4, এটা সাইন স্কোয়ার 2x ডিএক্স। এটা এখনো প্রবলেম হলো, একটু কি প্রবলেম আর কিছু না, এখন এটা পাওয়ারে আছে সাইন টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমি আবার মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, 1 মাইনাস কস 4x বাই 2 ডিএক্স। তো এটা হচ্ছে 1/8, এক নম্বর হচ্ছে ডিএক্স মাইনাস 1/8 cos 4x dx। এটা ইন্টিগ্রেবল, এটাও ইন্টিগ্রেবল, জাস্ট ইন্টিগ্রেট করো। এটা তো x আর এটা হচ্ছে sin 4x/4 করে প্লাস সি, এই উত্তর। এবার এরপরে একটা দেখব, এরপরে একটা ইন্টিগ্রেশন root over of sin x into cos cube x dx। এটা
যদিও সাইন টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন এই ফর্মের, তবে এন মানে সাইন টু দি পাওয়ার হাফ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তা এর জন্যে যেটা করব কি, আমি একটা বিশেষ ফর্মে নিয়ে যেতে হবে। এটাকে আমি কস টু দি পাওয়ার, এখানে আছে হাফ, এটা 1 মিনিট, জাস্ট কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি। কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে এটা হবে রুট ওভার অফ সাইন এক্স কস এক্স, কস টু দি পাওয়ার 4 দিয়ে আমি ভাগ করছি, তো তাহলে এখানে কস কিউব হয়েছে। আর তাহলে এইখানে আমি একটা দাঁড়াও, এটা সিক্স টু দি পাওয়ার 4x dx, কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হলো কস কিউব, এই দাঁড়ালো। এই তিনটে মিলিয়ে, এই দুটো মিলিয়ে হচ্ছে, এখনো হয়নি, এটা সাইন, এটা ঠিক আছে, ইন্ট্যাক্ট রেখেছি, কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করাতে হয়েছে এই উপরে। না, এটা একটু বোধহয় ভুল হচ্ছে, তো এটা এই ক্যালকুলেশনটা ভুল, মানে এখানে আরো কিছু থাকবে। আচ্ছা, তো আমি 1 মিনিট ভেবে নিচ্ছি। এইটা কস স্কয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি চাইছি এখানে এমন একটা ফাংশন আনতে যেটা ট্যান থাকবে আর সেক স্কয়ার থাকবে। তো আমি ঠিক লিখেছি কিনা আগে একটু দেখে নেই। হ্যাঁ, ঠিকই লেখা আছে। তো সেই জন্যে হ্যাঁ, কস স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে এটা কস এক্স, লাভ হবে না, কস টু দি পাওয়ার 4 দিয়েই ভাগ করতে হবে আমাকে। তা দাঁড়াও, কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আমি চাই এর মধ্যে একটা কস টু দি পাওয়ার 4 দিয়ে আমি ভাগ করছি এটা দিয়ে, তাহলে এখানে হচ্ছে ট্যান এক্স ইন্টু, মানে একটা কস, মানে আমি এখানে রুট কস নিয়েছি, তো এখানে হবে কস টু দি পাওয়ার, ভুল হচ্ছে বোধহয়, ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স কস কিউব এক্স বাই cos to the power 4x into sec to the power 4x, মানে এটা cos to the power 4 দিয়ে ভাগ করেছি, এটাও cos to the power 4। তো কোনো লাভ তো হলো না। আচ্ছা, ওকে, এটা আমি একটু পরে, এই অঙ্কটাই আমি একটু পরে আলোচনা করছি। আচ্ছা, পরেরটা, এটা জাস্ট ওই আজকের ক্লাসের এন্ডে আমি আলোচনা করব। এর পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রায় একই টাইপের, ডিএক্স বাই রুটের মধ্যে সাইন এক্স cos টু দি পাওয়ার 7x, এটাকে যদি আমি, এর পাওয়ারটা হচ্ছে এর পাওয়ার 1 এর পাওয়ার 7, মানে 8 রুটের মধ্যে 8, তাহলে রুটের বাইরে হলে cos টু দি পাওয়ার 4 হবে। ওই cos টু দি পাওয়ার 4 দিয়ে আমরা ভাগ করব, করলে হবে উপরটা হবে sec টু দি পাওয়ার 4x, নিচে হবে রুটের মধ্যে cos টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করতে হবে,
রুটের মধ্যে আমি cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে cos টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করতে হবে, তার পাওয়ার 7টা চলে যাবে, থাকবে শুধু tan x dx। এটা হয়ে গেল sec টু দি পাওয়ার 4, মানে একটা sec স্কয়ার চাই আমার এইটাকে এটাকে y ধরা তার ডেরিভেটিভের জন্য। তাহলে এখানে একটা sec স্কয়ার আর একটা sec স্কয়ার, sec স্কয়ারটাকে 1 প্লাস tan স্কয়ার লিখছি ইন্টু sec স্কয়ার x বাই রুট tan। তো সেক্ষেত্রে tan x ইজ ইকুয়াল টু y ধরি, তাহলে sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু dy। তো এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার মানে y স্কয়ার, sec স্কয়ার x dx এটা হয়ে যাবে dy বাই রুট y। তাহলে এটা হচ্ছে প্রথমটা 1 বাই রুট y প্লাস y টু দি পাওয়ার 3/2 dy। তো দুটো ইন্টিগ্রেবল, একটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে তার আনসারটা হবে y টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস y টু দি পাওয়ার 5/2 বাই 5/2 প্লাস c। এবার y মানে tan x এখানে বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাব। বেশ, ওকে। আবার আর বেশ কিছু অঙ্ক এখনো রয়ে গেল যেগুলো করা হয়নি, সেটা আমি পরের দিনে তোমাদের দেখিয়ে দেবো। থ্যাংক ইউ।